মৌলভীবাজারের সড়কের উপর গড়ে উঠেছে সিএনজি অটোরিকশা, টমটম ও ব্যাটারি চালিত রিকশার স্ট্যান্ড। একই সাথে নিয়ম বহির্ভূত ও বেপরোয়া চলাচলে বাড়ছে যানজট ও দুর্ভোগ। এসব বাহনের দৌরাত্ম্য নিয়ন্ত্রণে নিয়ে প্রশাসনের কার্যকর উদ্যোগ। এ নিয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন আব্দুর রব। মৌলভীবাজারের সড়কে উপর এভাবে এমন অবৈধ ব্যবসা নৈরাজ্য কিভাবে গড়ে উঠেছে, প্রশাসন এ ব্যাপারে আসলে কী ধরনের উদ্যোগ নিচ্ছে, কি বলছেন মৌলভীবাজারের জনগণ? সারা বাংলাদেশের মধ্যে কয়েকটি জেলা শহরের মধ্যে একটি পরিচ্ছন্ন শহর হলেও কিন্তু অবৈধ যে টমটম স্ট্যান্ড, সিএনজি স্ট্যান্ড এবং রিক্সা স্ট্যান্ড গড়ে ওঠার ফলে শহরে কিন্তু যত্রতত্র এই স্ট্যান্ডগুলো গড়ে ওঠার ফলে যানজটের সৃষ্টি হচ্ছে এবং মানুষের আসলে দুর্ভোগের সৃষ্টি হচ্ছে। এবং আমরা দেখেছি যে শহরের চাঁদনীঘাট, শমশেরনগর রোড, কুসুমবাগ, বেরিবাগ, জুবিডর এবং বিভিন্ন এলাকায় আসলে এই যে অবৈধ স্ট্যান্ডগুলো গড়ে ওঠার ফলে আসলে নানা ধরনের জটিলতা তৈরি হয়েছে এবং শহরের এই প্রান্তগুলোতে আসলে প্রবেশদ্বার বলা যায় অনেক জায়গায়, সেই জায়গাগুলোতে আসলে এই যে স্ট্যান্ডগুলো গড়ে ওঠার ফলে শহরের ভিতরে প্রায় সময় আসলে যানজট লেগেই থাকে এবং এই যানজটের কবলে আসলে সাধারণ মানুষ পড়েন এবং তারা এক ধরনের দুর্ভোগে পড়েন। আমরা একটু এখানকার যে স্থানীয় মানুষ আছে তাদের সাথে একটু আলাপ করতে চাই, এই যে শহরে যে যানজট এবং এই যে সমস্যাগুলো যদি তারা একটু আমাদের একটু বলেন। জি, আপনারা জানেন এই মৌলভীবাজারের প্রাণকেন্দ্র এম সাইফুর রহমান রোড, সাবেক সেন্ট্রাল রোড, এইখানেই আমাদের মৌলভীবাজারের শহরের মেইন রোড হিসাবে চিহ্নিত রয়েছে। এবং আপনারা জানেন যে আমাদের যে মৌলভীবাজারের বিভিন্ন ব্যবসায়ীরা এই কেন্দ্র করে আমাদের, বিশেষ করে ব্যবসায়ীরা এই কেন্দ্র করে আমাদের পরিচালনা হয়। কিন্তু দুঃখের বিষয় ইদানিং দেখা যাইতেছে আপনার কিছু অটোরিক্সা যারা প্রতিবন্ধী, তারা প্রথমে 2-4টা অটোরিক্সা দিয়ে শহরে ঢুকলো, এখন দেখা যায় হাজার হাজার অটোরিক্সা বিভিন্ন জায়গায় দ্রুত বেগে চালাইয়া একেবারে অ্যাক্সিডেন্ট হচ্ছে। প্রায়ই আমরা দেখতেছি, বিশেষ করে বৃদ্ধ শিশুরা স্কুলে যাওয়ার সময় দ্রুত বেগে চালায় এবং অত্রতত্র বিশেষ করে এখন দেখা যায় যমুনার আশপাশে বিভিন্ন সিএনজি স্ট্যান্ড হয়েছে এবং আমাদের যে পশ্চিম বাজার কেন্দ্র, এখানেও বিভিন্ন যানজটের সৃষ্টি। তা আমরা চাই যে আগে তো আপনার জনপ্রতিনিধিরা ছিল, তখন প্রায়ই আমরা এটা দেখতে পারতাম যে তারা প্রশাসনিকভাবে এটা উদ্যোগ দিত। ইদানিং এটার আমরা দেখতাম পারলাম না। এই কারণে বিশেষ করে আমরা চাইব প্রশাসনের কাছে যে এত সব সিএনজি স্ট্যান্ড যেটা অটোরিক্সার কারণে আমরা বিশেষ করে এম সাইফুর রহমান রোড এটা প্রায়। জি, ধন্যবাদ আপনাকে। আসলে আমরা শুনছিলাম একজনের কথা, স্থানীয় যারা আছেন এখানে তাদের কথা শুনছিলাম। আসলে শহরে যে অটোরিক্সাগুলো, বিশেষ করে সিলেট এবং হবিগঞ্জে যে রিক্সাগুলো রয়েছে, ব্যাটারি চালিত রিক্সাগুলো, অধিকাংশ রিক্সা কিন্তু মৌলভীবাজার শহরে এসে প্রবেশ করেছে। এবং আমরা আরেকজন স্থানীয় বাসিন্দার সাথে কথা বলতে চাই যে এই যে শহরের যত্রতত্র যে সিএনজি স্ট্যান্ড এবং যে অটোরিক্সার যে দৌরাত্ম্য এবং প্রশাসনের আসলে কি ভূমিকা আপনাদের চোখে যদি বলেন। আমরা সাধারণ যে জনগণ, আমরা মনে করি প্রশাসন আসলে উদাসীন। প্রশাসনের প্রতিনিয়ত তদারকি না থাকার কারণেই এই যানজটের একটা চরম দুর্ভোগে মৌলভীবাজারবাসী পড়েছে। এই মৌলভীবাজার শহরটা যত্রতত্র গাড়ি পার্কিং, টমটম, সিএনজি এবং বিদ্যুৎ বা ব্যাটারি চালিত অটোরিক্সার কারণেই অপরিকল্পিতভাবে রাস্তার উপরে স্ট্যান্ড নির্মাণ করে তারা আসলে এই যানজটের সৃষ্টি করছেন। পাশাপাশি ধন্যবাদ আপনাকে। জি, আমরা শুনছিলাম আসলে স্থানীয় মানুষজনদের কথা এবং প্রশাসনের আসলে এক ধরনের উদাসীনতার ফলে এই শহরে এই যে অবৈধ সিএনজি স্ট্যান্ড, টমটম স্ট্যান্ড এবং রিক্সা স্ট্যান্ড এবং যে রিক্সার দৌরাত্ম্য বেড়েছে সেটা আসলে কমানো যাচ্ছে না। শানাজ, ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।